গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আহ, আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ষষ্ঠ ক্লাস করতে যাচ্ছি। তো তোমাদের একটা কথা অবশ্যই আমি তোমাদেরকে বলি নাই, বলা হয়নি, সেটা হচ্ছে যে আমার মার্টিন লুথার কলেজের তোমরা যারা বিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী আসছো, তোমাদের ক্লাস টিচার কিন্তু আমি। হ্যাঁ, তো আমি তোমাদের ক্লাস টিচার, গণিত স্যার। ওকে, আমার নাম তো অবশ্যই তোমরা জানো, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ স্যার। ওকে, তো হচ্ছে তোমাদের যে কোনো ধরনের সমস্যা বা যদি মনে হয় যে তোমাদের ক্লাস টিচারের সাথে তোমাদের কন্ট্যাক্ট করা জরুরি, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। ওকে, আর যে কোনো সমস্যায় তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেব। তো আজ আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আগের ক্লাসে শিখেছি এবং বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে আগের ক্লাসেও আমরা জেনেছি, ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করবে এবং আগের ক্লাসগুলোর ভিডিওগুলো অবশ্যই দেখবে ইউটিউব থেকে। ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন মানে দুইটা ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে আমরা জানবো, মানে দুইটা ম্যাট্রিক্স কখন গুণ হবে, তো গুণ আসলে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা, আর গেলেও সেটা কখন গুণ করা যাবে। দেখো, আমি সংজ্ঞাটা তোমাদেরকে একটু বলি। দুইটা ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে। আমি একটু লিখি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে। ওকে, দ্বিতীয় ম্যাট্রিক্সের দেখো, দুইটি ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। ওকে, আবারও বলছি, দুইটি ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। হ্যাঁ, তো দেখো আমি তোমাদেরকে দেখাই, উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো যে এ একটা ম্যাট্রিক্স আছে, এ বি সি একটা ম্যাট্রিক্স, এ বি সি একটা ম্যাট্রিক্স, আর এখানে হচ্ছে বি একটা ম্যাট্রিক্স আমি নিলাম হচ্ছে এক্স ওয়াই জেড, বি একটা ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এখন দেখো এই প্রথম ম্যাট্রিক্সের সারি কিন্তু একটা। তো আমি কি বলছি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তো দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কিন্তু এ একটা, এ একটা, এ একটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম কিন্তু তিনটা। ওকে, এ একটা কলাম, এ একটা কলাম আর এ একটা কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে তিনটা। এখানে দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু একটা সারি, এ একটা সারি আর এ একটা সারি। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু তিনটা, তাই না? তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তিনটা। তাহলে দেখো যে সত্য দেওয়া আছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, মানে এখানে তিনটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। এখানে দেখো তিনটা সারি আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর গুণ করা যাবে। এই দুইটা ম্যাট্রিক্স এই দুইটা ম্যাট্রিক্সের গুণন হবে। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান না হয়, তাহলে সেক্ষেত্রে এই দুইটা ম্যাট্রিক্সের গুণন হবে না। ওকে, আচ্ছা, তো এখানে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারি।
এ বি ইকুয়াল টু আমরা বের করতে পারবো। তার মানে এই দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করে সেই গুণফল আমরা বের করতে পারবো। তো এখানে দেখো, এখানে কিন্তু 1/3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা সারি একটা কলাম তিনটা। আর এখানে দেখো সারি হচ্ছে তিনটা, কিন্তু কলাম কিন্তু দেখো এখানে একটা কলাম, তাহলে 3/1 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, তাহলে এর কলাম সংখ্যা এর সারির সংখ্যার সমান। তাহলে আমরা এ বি ইকুয়াল টু বের করতে পারি। তাহলে আমরা এ বি ইকুয়াল টু কী লিখবো? এ বি সি প্রথম ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড। ওকে, তো এখন দেখো, তো ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের সারি এই ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করতে হবে। ওকে, আবারও বলি, এই ম্যাট্রিক্সের সারি গুণ হবে এই ম্যাট্রিক্সের কলামের সাথে। প্রথম ম্যাট্রিক্সের সারি গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করতে হবে। তার মানে এ গুণ হবে এক্সের সাথে। ওকে, তারপরে মাঝখানে প্লাস বসবে, বি গুণ হবে ওয়াই এর সাথে, প্লাস সি গুণ হবে জেড এর সাথে। দেখো এটা যদি আমরা করি তাহলে কি আসবে? দেখো এ গুণ হবে এক্স এর সাথে, তাহলে এ এক্স, এরপরে হচ্ছে প্লাস, দেখো বি গুণ হবে ওয়াই এর সাথে, তাহলে বি ওয়াই, প্লাস এই সি গুণ হবে জেড এর সাথে, সি জেড। ওকে, আবারও বলছি, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করতে হবে। ওকে, তাহলে এই যে সারির প্রথম ভুক্তি ইন্টু কলামের প্রথম ভুক্তি, প্লাস সারির দ্বিতীয় ভুক্তি ইন্টু কলামের দ্বিতীয় ভুক্তি, প্লাস সারির তৃতীয় ভুক্তি ইন্টু কলামের তৃতীয় ভুক্তি, গুণ করে আমরা এটা পাই। ওকে, তো আচ্ছা, তো এখন দেখো আমরা যদি এখানে আমরা নিলাম, এটা একটা ম্যাট্রিক্স, এটা আমরা করলাম। এখন আমরা দেখো আবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম এ ইকুয়াল টু -2 3 আর 4 -5, এ একটা ম্যাট্রিক্স নিলাম। এবং আমরা বি ইকুয়াল টু আর একটা ম্যাট্রিক্স নিলাম হচ্ছে 6 আর 8, এই দুইটা ম্যাট্রিক্স নিলাম। এখন প্রথমে খেয়াল করতে হবে যে এই দুইটা ম্যাট্রিক্সের গুণন সম্ভব কিনা। তাহলে গুণন কখন সম্ভব? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে, তখন গুণন সম্ভব। তো এখন দেখো এর এই যে কলাম, একটা কলাম আর এ হচ্ছে আর একটা কলাম, তাই না? দুইটা কলাম, আর এর দেখো এ একটা সারি, একটা সারি, দুইটা সারি। তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান। ওকে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণন সম্ভব। তো যদি গুণন সম্ভব হয় তাহলে আমরা গুণ করব। তাহলে এ বি ইকুয়াল টু এখানে -2 3 4 -5 এ ইন্টু বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স কত? 6 আর 8। ওকে, আচ্ছা, তো এখন দেখো এটা আমরা এখন গুণ করব। তো আমি কি বলেছি যে এই প্রথমে এই সারি এই ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হবে। তো এই ম্যাট্রিক্সের দেখো কলাম কিন্তু এই ম্যাট্রিক্সের একটা, কিন্তু সারি দুইটা। তো দেখো এই ম্যাট্রিক্সের কলামের সাথে এই ম্যাট্রিক্সের সারি এই ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হবে, তারপরে এই দ্বিতীয় সারি আবার এই কলামের সাথে গুণ হবে। ওকে, তো আমরা দেখো যেহেতু প্রথম সারিতে কাজ করতেছি, আমরা এই ম্যাট্রিক্সের প্রথম সারিতে কাজ করব। তাহলে এখন আমরা এই যে প্রথম সারিতে যেহেতু প্রথম সারিকে গুণ করব এর কলামের সাথে, তাই না? তাহলে এখন গুণ করো হচ্ছে -2 × 6, দেখো -2 × 6 প্লাস 3 × 8, 3 × 8, -2 × 6 প্লাস 3 × 8। প্রথমে এই সারির প্রথম ভুক্তি ইন্টু কলামের প্রথম ভুক্তি প্লাস সারির দ্বিতীয় ভুক্তি ইন্টু কলামের দ্বিতীয় ভুক্তি। ওকে, আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে আমরা প্রথম সারির কাজ করলাম। এবার আমরা দ্বিতীয় সারির কাজ করব। তাহলে দ্বিতীয় সারি আবার গুণ হবে এই কলামের সাথে। তাহলে যেহেতু দ্বিতীয় সারিতে কাজ করতেছি, তাহলে আমরা নিচে নেমে আসব, দ্বিতীয় সারিতে আসব। তাহলে এই দ্বিতীয় সারির প্রথম কলাম গুণ, দ্বিতীয় সারির প্রথম ভুক্তি গুণ এই কলামের প্রথম ভুক্তি, তাহলে 4 × 6 প্লাস দেখো দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি ইন্টু এই কলামের দ্বিতীয় ভুক্তি, তাহলে -5 × 8। ওকে, তাহলে -5 × 8, তাহলে 4 × 6 প্লাস -5 × 8। ওকে, তাহলে আমাদের এই
গুণনটা আমরা করে ফেললাম, এখন আমরা জাস্ট খালি ক্যালকুলেশন করে দিব, দিলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। দেখো এটা করলে কি হয়, -12 প্লাস 3 × 8 24, আর এখানে হচ্ছে 24 প্লাস এখানে দেখো এখানে হচ্ছে যে -40, 5 × 8 40। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা পরের লাইনে যদি চলে যাই, তাহলে এখান থেকে দেখো 24 থেকে তুমি যদি -12 বাদ দাও তাহলে কত থাকে, 12। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো এখানে হচ্ছে যে এখানে আসে কত, 24 - 40, তাহলে তুমি -40 থেকে যদি 24টাকে তুমি যদি +24 - 40 করো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, -16। ওকে, তাহলে আমরা AB ইকুয়াল টু কী পেলাম, AB ইকুয়াল টু পেলাম হচ্ছে যে 12 আর -16। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে গুণনের ক্ষেত্রে কি করলাম, গুণনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রথম রো গুণ করলাম এই কলামের সাথে, যেহেতু এখানে কলাম একটা, আবার তারপরে এটা গুণ করলাম মাঝখানে এই সূত্রের প্লাস, তারপরে কি করলাম দ্বিতীয় রো আমরা গুণ করলাম হচ্ছে এই কলামের সাথে মাঝখানে সূত্রের প্লাস করে, আমরা ক্যালকুলেশন করে আমরা কি পেলাম 12 আর -16, এটা হচ্ছে AB এর মান। ওকে, তো আমরা নেক্সট আরেকটা ম্যাথে চলে যাব। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আরেকটা ম্যাথমেটিক্স দেখব। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে A ইকুয়াল টু 1 2 3 4 আর 0 1, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে 4 3 2 1, 4 3 আর 2 1, এই দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ কি দেওয়া আছে 1 2 3 4 0 1, আর বি হচ্ছে 4 3 আর হচ্ছে 2 1, এই দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এবং সি দেওয়া আছে, দেখো সি দেওয়া আছে হচ্ছে 1 2 2 3 2 2 3 দেওয়া আছে। ওকে, তাহলে এখন এত হলে এবি এবং বিসি নির্ণয় করো। কি দেওয়া আছে, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা এবং সি ইকুয়াল টু এটা, এই তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি এবং বিসি নির্ণয় করো। দেখো তাহলে আমরা এখানে কি লিখব, দেওয়া আছে দিয়ে আমরা এ ইকুয়াল টু যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে 1 2 3 4 0 1, এই ম্যাট্রিক্স 1 2 3 4 0 1, এই ম্যাট্রিক্স দেওয়া আছে। বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4 3 2 1, এটা হচ্ছে আমাদের বি ইকুয়াল টু দেওয়া আছে। আর আমাদের সি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1 2 2 3, আমাদের সি ম্যাট্রিক্স এই তিনটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, এ বি এবং বিসি নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো আগে আমরা কি নির্ণয় করব, এ বি নির্ণয় করব। ওকে, তাহলে আমরা এখানে এ ইকুয়াল টু বসাই 1 2 3 4 0 1, এটা হচ্ছে এ ইন্টু আমরা কি করব বি, তাহলে বি হচ্ছে কি 4 3 2 1। আচ্ছা, আগে দেখো এই দুইটা ম্যাট্রিক্সের গুণন সম্ভব কিনা আগে আমাদের দেখতে হবে। তো দুইটা ম্যাট্রিক্সের গুণন সম্ভব কিনা এটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে এটা দেখতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয় তাহলে গুণনটা সম্ভব, মানে গুণন হবে। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে এখানে এই একটা কলাম আর এই একটা কলাম, দুইটা কলাম। আর দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে এই একটা সারি এই একটা সারি, দুইটা সারি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, এই ম্যাট্রিক্সের গুণন সম্ভব। ওকে, তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সের গুণ করব। তাহলে সেক্ষেত্রে এখন দেখো আমরা এই ম্যাট্রিক্সের গুণ করব কিভাবে, এটা ইকুয়াল টু আমি এখানে লিখলাম। দেখো প্রথমে হচ্ছে এই সারি গুণ করব এই কলামের সাথে। ওকে, আচ্ছা, প্রথমে বলি সারি গুণ হবে ফার্স্ট কলামের সাথে, তারপরে ফার্স্ট সারি গুণ হবে দ্বিতীয় কলামের সাথে। আবারও বলছি, প্রথমে দেখো এখানে কলাম হচ্ছে দুইটা,
তাহলে প্রথম সারি গুণ করব আমরা প্রথম কলামের সাথে, তারপরে আবার আমরা এই প্রথম সারি গুণ করব দ্বিতীয় কলামের সাথে। এভাবে যদি কলাম 3টা থাকে তাহলে ওই প্রথম সারি আমরা তৃতীয় কলামের সাথে গুণ করব। ওকে, তাহলে প্রথম সারি আমরা কলাম একটা থাকলে এই কলামের সাথে, তারপরে আবার প্রথম সারি দ্বিতীয় কলামের সাথে, তারপরে আবার প্রথম সারি তৃতীয় কলামের সাথে। ওকে, এইভাবে ঠিক একইভাবে যদি দ্বিতীয় সারি আমরা গুণ করব প্রথম কলামের সাথে, তারপরে আবার এই দ্বিতীয় সারি গুণ করব দ্বিতীয় কলামের সাথে। যদি এখানে তৃতীয় কলাম থাকতো তাহলে আমরা ওই দ্বিতীয় সারি আবার তৃতীয় কলামের সাথে গুণ করতাম। ওকে, তো আমি দেখো এক এক করে করি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আমরা কি করব, প্রথম সারি গুণ করব প্রথম কলামের সাথে। তাহলে এখানে দেখো প্রথম সারি 1 ইন্টু, এখানে প্রথম কলামের প্রথম ভুক্তি হচ্ছে 4 প্লাস এখানে আছে 2, তাহলে 2 ইন্টু এখানে আছে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি হচ্ছে 2। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 2, মানে প্রথম সারির প্রথম ভুক্তি ইন্টু প্রথম কলামের প্রথম ভুক্তি প্লাস প্রথম সারির দ্বিতীয় ভুক্তি ইন্টু প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি। ওকে, আচ্ছা, এরপরে আমরা কিন্তু এই সারি এই কলামের সাথে গুণ করেছি, কিন্তু এই সারি আবার আমরা নেক্সট কলামের সাথে গুণ করব। তাহলে আমরা এখানে একটু মাঝখানে একটু স্পেস দিয়ে আমরা কি করব, 1 ইন্টু এই যে 3 প্লাস 2 ইন্টু এই যে 1। আবারও বলছি 1 ইন্টু 3, দেখো আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করছি 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 1। ওকে, আচ্ছা, তো দেখো এরপরে হচ্ছে এটা হচ্ছে আমরা প্রথম সারির কাজ আমাদের শেষ। এখন আমরা চলে আসব দ্বিতীয় সারিতে। দেখো আমরা এখন দ্বিতীয় সারিতে চলে আসব। তাহলে দ্বিতীয় সারি গুণ করব প্রথম কলামের সাথে, তারপরে একটু স্পেস দিয়ে আমরা দ্বিতীয় সারি গুণ করব দ্বিতীয় কলামের সাথে। ওকে, ঠিক একইভাবে। তাহলে এখানে দেখো প্রথম সারি দ্বিতীয় সারি আর প্রথম কলামের গুণ হবে। তাহলে 3 ইন্টু 4 প্লাস দেখো 4 ইন্টু 2, তাহলে 4 ইন্টু 2। ওকে, আবার এই দ্বিতীয় সারি আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করব। তাহলে মাঝখানে একটু ফাঁকা দিয়ে আমরা দ্বিতীয় কলামে চলে যাব। তাহলে 3 ইন্টু 3 প্লাস এই যে 4 ইন্টু 1, তাহলে 4 ইন্টু 1। ওকে, তো আমরা এখন দেখো আমাদের লাস্টের এই সারিটা বাকি আছে। তো আমরা এখন এই সারি ঠিক একইভাবে প্রথম কলামের সাথে গুণ করব, তারপরে এই দ্বিতীয় কলামের সাথে গুণ করব। তাহলে দেখো 0 ইন্টু 4, এই যে 0 আর এই 4, তাহলে 0 ইন্টু 4 প্লাস এই 1 ইন্টু 2, তাহলে 1 ইন্টু 2। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো এই প্রথম সারি আমরা আবার এই দ্বিতীয় কলামের সাথে গুণ করব। তাহলে 0 ইন্টু 3 প্লাস দেখো 1 ইন্টু 1, তাহলে 1 ইন্টু 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই গুণটা আমরা একটু সাবধানতার সাথে করব, যাতে এই গুণটা করতে আমাদের যাতে ভুল না হয়। ওকে, তো এখন আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাই, দেখো এখানে আমরা পাই হচ্ছে 4 1 4 প্লাস 2 আর 2 গুণ করলে হয় 4, তারপরে হচ্ছে এখানে 12, 3 আর 4 গুণ করলে 12 প্লাস 4 2 8, আর এখানে 4-এর সাথে এখানে 0 প্লাস 2। আর ঠিক একইভাবে এখানে দেখো 3 প্লাস 2, এখানে দেখো 9 প্লাস এখানে হচ্ছে 4, আর এখানে দেখো 0-এর সাথে গুণ করলে 0 প্লাস 1, আমরা এখানে এটা পাই। ওকে, তো দেখো এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দেখো এটা ইকুয়াল টু এটা, তারপরে এটা ইকুয়াল টু 4 আর 4 8, আর এখানে হচ্ছে 12, আর তারপরে হচ্ছে এখানে 2, আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 9 আর 4 13, আর হচ্ছে 1। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, আমরা এ বি ইকুয়াল টু কী পেলাম, 8 5 13 আর হচ্ছে 2 আর 1। ওকে, এটা হচ্ছে এ বি আমরা বের করে ফেললাম। ঠিক একইভাবে আমরা বিসি নির্ণয় করব। দেখো বিসি ইকুয়াল টু আমরা বি এর মানটা এখানে বসাই, বি কি 4 3 2 1। ওকে, তারপর হচ্ছে সি হচ্ছে কি 1 2
2 3। ঠিক একইভাবে দেখো এই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো তো এদের গুণন সম্ভব কিনা। গুণন সম্ভব কিনা এই কথার অর্থ হচ্ছে যে এই দুইটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান কিনা এটা আমাদের দেখতে হবে। তো এখন দেখো এর কলাম হচ্ছে দুইটা, এ একটা কলাম এবং এ একটা কলাম, কলাম দুইটা, এবং এর রো হচ্ছে একটা রো আর এ একটা রো, দুইটা রো। তাহলে এর কলাম সংখ্যা এবং এর সারি সংখ্যা সমান। ওকে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণন সম্ভব। তো আমরা এখন গুণ করব এই দুইটা ম্যাট্রিক্সের। তো দেখো গুণনের ক্ষেত্রে একই নিয়ম। দেখো এই যে এখানে প্রথম সারি গুণ করতে হবে প্রথম কলামের সাথে একবার, দেন দ্বিতীয় কলামের সাথে আবার গুণ করতে হবে। ওকে, কলাম যদি তিনটা থাকে তাহলে ওই প্রথম সারি তৃতীয় কলামের সাথে গুণ করতে হবে পরবর্তীতে, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম, কলাম তিনটা থাকলে। তারপরে আমরা আবার দ্বিতীয় সারি গুণ করব প্রথম কলামের সাথে, তারপরে গুণ করব দ্বিতীয় কলামের সাথে। তো আমরা যদি এখানে করি দেখো, তাহলে এখানে হচ্ছে যে প্রথম সারি আমরা গুণ করব প্রথম কলামের সাথে, তাহলে 4 ইন্টু 1 এই যে 4 ইন্টু 1 প্লাস এই যে 3 ইন্টু এই যে 2, প্রথম কলামের লাস্ট ভুক্তি 2। ওকে, আচ্ছা। তো এখন দেখো এই প্রথম সারি আমরা আবার দ্বিতীয় কলামের সাথে গুণ করব, তাহলে কি হবে 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3। ওকে, আচ্ছা। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের প্রথম সারির কাজ হয়ে গেল, এই প্রথম কলামের সাথে গুণ করলাম, তারপর প্রথম সারি এই দ্বিতীয় কলামের সাথে গুণ করলাম। কিন্তু এইগুলা কিন্তু প্রথম কলামের সাথে যখন গুণ করবো এর কিন্তু সারি গুণ করতেছি আমরা, তাই না? এই জন্য এটা সারি বরাবর বসবে। ওকে, তাহলে প্রথম সারি প্রথম কলাম, একটু স্পেস দিয়ে প্রথম সারি দ্বিতীয় কলাম। এরপরে আমরা যাচ্ছি কিন্তু দ্বিতীয় সারিতে, এখন দ্বিতীয় সারির কাজ করবো, এই জন্য আমরা এখন দ্বিতীয় সারিতে চলে আসবো। ওকে, তাহলে দ্বিতীয় সারির ক্ষেত্রে কী হবে 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2, 1 ইন্টু 2। তারপরে আমাদের প্রথম কলামের কাজটা আমরা দ্বিতীয় কলামে আসবো, তাহলে একটু স্পেস দিয়ে 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস দেখো 1 ইন্টু 3। ওকে, তাহলে 1 ইন্টু 3, 1 ইন্টু 3, তাহলে আমাদের মোটামুটি আমাদের গুণ করার কাজ শেষ। ওকে, তো আমরা এখন এটা ক্যালকুলেশন করে দেখব যে আমাদের কত আসে। তাহলে এখানে 4 প্লাস 6, আর এখানে 2 প্লাস 2, আর এখানে দেখো 8 প্লাস 9, আর হচ্ছে এখানে 4 প্লাস 3। তো এখন যদি এটা আমরা যোগ বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কি 10, 4 আর হচ্ছে 17, 9 আর 8, 17 আর হচ্ছে 4 আর 3, 7। ওকে, তাহলে আমরা বিসি ইকুয়াল টু কি পেলাম 10, 17, 4, 7। ওকে, তাহলে আমরা দেখো এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া ছিল এবং বলা হয়েছে যে এ বি এবং বিসি নির্ণয় করো। আমরা প্রথমে এ বি নির্ণয় করলাম। এ বি নির্ণয় করতে যেয়ে আমরা দেখলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান কিনা, এবং যদি সমান হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণন সম্ভব, এবং সেক্ষেত্রে সমান হওয়ার পরে গুণন সম্ভব, এজন্য আমরা গুণ করে আমরা এটা পেয়েছি। ওকে, এটা হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে এ বি এর উত্তর। আর এটা হচ্ছে বিসি, এক্ষেত্রেও আমরা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সংখ্যার সমান কিনা দেখে নিলাম, এবং সমান হওয়ার কারণে আমরা দুটার গুণন সম্ভব এবং আমরা গুণ করেছি। গুণ করে আমরা এই যে উত্তরটা বিসি সমান আমরা পেয়েছি। ওকে, তো তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণন আমরা যে কোনো মুহূর্তে করতে পারবো, এবং দুইটা ম্যাট্রিক্সের আমরা যোগও করতে পারবো। আগের ক্লাসে আমরা শিখছি। তারপরে আমরা স্কিউ সিমেট্রিক কি, সিমেট্রিক ম্যাট্রিক্স কি, মানে প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স কি, হারমেশিয়ান ম্যাট্রিক্স কি, স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স কি, এইগুলো সম্পর্কে সব সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। ওকে, দেখো তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে, এদিকে খেয়াল করো, বাড়ির কাজ তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা বাসায় এই হোমওয়ার্কগুলো প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবে এবং খাতায় লিখে রাখবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যে ম্যাথগুলো তোমাদের করাচ্ছি তোমরা ভিডিও দেখে এই ম্যাথগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে, এবং সাথে যে হোমওয়ার্কের যে ম্যাথগুলো দিব এবং এই ম্যাথগুলোও তোমরা
খাতায় সুন্দর করে করে রাখবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন আসবে। ওকে, মানে এইগুলা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স। হ্যাঁ, তো দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ বি এবং বি এ নির্ণয় করো। তাহলে এ বি নির্ণয় করবে প্রথমে, তারপর বি এ নির্ণয় করবে। করার পরে বলা হয়েছে দেখাও যে এ বি নট ইকুয়াল টু বি এ। তার মানে এ বি যেটা তোমরা বের করবে ওইটার যে মান বেরোবে এবং বি এ যেটা বের করবে ওই দুটার মান একই হবে না। ওকে, এই দুটা মানের পার্থক্য থাকবে। এ বি যে মান বেরোবে ওইটা এবং বি এর মান, এই দুটা মান একই হবে না। সেক্ষেত্রে আমরা কি লিখবো, এ বি নট ইকুয়াল টু বি এ, মানে এ বি সমান বি এ নয়। ওকে, আচ্ছা। তো এখন দেখো এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর এখানে আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে দেখাও যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আইডেন্টিটি, মানে আই থ্রি মানে কি, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, কিন্তু 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে একক ম্যাট্রিক্স। সেটা কোনটা, 1 0 0 0 1 0 0 0 1। তার মানে বোঝাই যাচ্ছে যে এ বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হবে, বি এ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হবে। তাহলে আমরা এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আইডেন্টিটি আমরা দেখাতে পারবো। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বাসায়। তারপরে দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তোমরা প্রথমে এ বি গুণ করবে, করে এ বি বের করবে, পরে তার সাথে আবার সি, এ বি যে ম্যাট্রিক্সটা বের হবে ওইটার সাথে আবার সি গুণ করবে, গুণ করে বের করবে। ঠিক একইভাবে বিসি ম্যাট্রিক্স বের করবে, করার পরে ওইটার সাথে আবার এ গুণ করবে, এ ইন্টু বিসি করে এই এ বি ইন্টু সি আর এ ইন্টু বিসি নির্ণয় করবে। ওকে, একইভাবে এখানে দেখো এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি ও বিসি নির্ণয় করো, তারপরে এ বির সাথে আবার সি গুণ করো, তারপরে আবার এর সাথে বিসিটা গুণ করো, গুণ করে ম্যাট্রিক্সগুলো নির্ণয় করবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 4টা, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা। এবং খুব শীঘ্রই কিন্তু আমরা তোমাদের একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। ওকে, আর আমি তো ক্লাসের শুরুতেই বলেছি যে আমি তোমাদের ক্লাস টিচার। তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং আমার ফোন নাম্বার তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। তোমরা যে কোনো সমস্যায় যে কোনো মুহূর্তে আমার কাছে জানাইতে পারবে বা তোমরা অফিসে জানাবে তোমাদের সমস্যা থাকলে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01746940665। দেখো 01746940665, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তোমরা যে কোনো মুহূর্তে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে চাইলে। আর তোমরা অফিস থেকেও আমার নাম্বার তোমরা নিতে পারবে এবং তোমাদের যে কোনো স্যারের সাথে যদি তোমাদের যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে তোমরা অফিস থেকে নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারবে এবং যোগাযোগ রাখবে এবং যোগাযোগ করবে তোমরা যে কোনো প্রয়োজনে। ওকে, তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।